দক্ষিণ ভারত পুজো ভ্রমণ গাইড 2025-এ অক্টোবর মাসে বা আগামী শীতের ছুটিতে তামিলনাড়ু রাজ্য এবং কেরালার রাজধানী তিরুবনন্তপুরম ভ্রমণের পরিকল্পনা করলে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধুদের কাছে আমার এই দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজ উপহার। আজ প্রথম পর্বের ভিডিওতে হাওড়া চেন্নাই মেলে চেন্নাই যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। 7 জুলাই পৌঁছে গিয়েছিলাম চেন্নাই থেকে আমরা পৌঁছে যাই মহাবলীপুরম। সম্পূর্ণ দক্ষিণ ভারতটা গণপরিবহনেই ভ্রমণ সম্ভব। মহাবলীপুরমে ইতিহাস চর্চা। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো ভগবান শিবকে এবং ভগবান বিষ্ণুকে সম্মান জানিয়ে রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন এই মন্দির নির্মাণ করলেন। মহাবলীপুরম ভ্রমণ সম্পূর্ণ করে আমরা পৌঁছে গিয়েছিলাম ঋষি অরবিন্দর স্মৃতিবিজড়িত পন্ডিচেরি এবং ঘুরে দেখে নিয়েছিলাম পুরনো ফরাসি উপনিবেশ। পরিচয় করিয়ে দিই, এনারা সবাই আমার চ্যানেলের প্রিয় দর্শক বন্ধু। খরচের স্বাধীনতা আপনার, ভ্রমণের দায়িত্ব আমার। নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আমি কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণের পরিষেবা দিয়ে থাকি। চেন্নাই থেকে মহাবলীপুরম ও পন্ডিচেরি ভ্রমণ সম্পূর্ণ করে আমরা পৌঁছে গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরম। যে সকল পর্যটক বন্ধু জানেন না তাদেরকে জানাতে চাইব, নূতন পম্বন রেল সেতু চালু হয়ে গিয়েছে। আপনারা দুর্গাপুজোর ভ্রমণে সরাসরি রেলপথেই রামেশ্বরম পৌঁছতে পারেন। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দেখে নিয়ে আমরা একটা সন্ধ্যাবেলা পৌঁছে গিয়েছিলাম মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দর্শন করে আমরা পরের দিন সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। এই দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজের আগামী কন্যাকুমারী ভ্রমণ পর্বে নূতন তৈরি হওয়া গ্লাস ব্রিজের তথ্য পাবেন। কন্যাকুমারী ভ্রমণ সম্পূর্ণ করে আমরা পৌঁছে গিয়েছিলাম পুভার আইল্যান্ডে ব্যাকওয়াটারের অসাধারণ রূপ। তারপরে ঈশ্বরের আপন দেশ কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের কোভালাম সি বিচ। রাজধানী তিরুবনন্তপুরম থেকে ব্যাকওয়াটারের দেশ করলাম। অষ্টমুড়ি লেক ভ্রমণ ও খাওয়া দাওয়ার এক অনন্য অসাধারণ অভিজ্ঞতা। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ছত্রছায়ায় আপনারা 1 প্যাকেজ ট্রিপ, 2 গাইডেন্স ফি ট্রিপ, এছাড়া দুটো ট্রিপেই আমার সাথে টাইম ম্যাচ না করলে সেক্ষেত্রে আমি ভ্রমণ পরিকল্পনা বানিয়ে দিয়ে থাকি। এটা পেড সার্ভিস। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন হাওড়া থেকে চেন্নাই থেকে মহাবলীপুরম হয়ে পন্ডিচেরি যাত্রার গল্প শুরু করা যাক। কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা আগামী দিনে ভ্রমণে যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম। দক্ষিণ ভারত যাওয়ার জন্য চেন্নাই মেল, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনগুলো হাওড়া রেল স্টেশন থেকেই ছাড়ে। 2024 সালে ডিসেম্বর মাসে নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আমি বেশ কয়েকজন দর্শক বন্ধুদেরকে আমার পর্যটক বন্ধু বানিয়ে দক্ষিণ ভারত ঘুরিয়েছিলাম। ঠিক সেই রকমই এবারেও আমার বেশ কয়েকজন দর্শক বন্ধুকে নিয়ে আমি এবারের দক্ষিণ ভারত ভ্রমণ পরিকল্পনাটা করেছিলাম। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ওনারা সবাই হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্সে চলে আসবেন বলেছিলেন। দক্ষিণ ভারত যাওয়ার ট্রেনগুলো হাওড়া রেল স্টেশনের নতুন কমপ্লেক্স থেকেই ছাড়ে। চলুন ওনাদের সাথে পরিচয় করাই। হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী। ভারতবর্ষের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির এবং কুমারী আম্মান মায়ের মন্দির দর্শনের ইচ্ছে নিয়ে যাত্রা শুরু। 12839 হাওড়া চেন্নাই মেল রাত 11:45 থেকে অনেকটা লেটে প্রায় রাত্রি 1টার সময় হাওড়া রেল স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছিল। 10 রাত্রি 11 দিনের লম্বা প্রোগ্রামে বাংলাকে বিদায় জানালাম। রাত্রেবেলায় ঘুম ভালোই হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সারলাম। 50 টাকার বিনিময়ে ব্রেকফাস্ট, ব্রেড বাটার অমলেট। প্রিয় সাইড লোয়ার সিটটা পেয়ে গেলাম, ভিউটা অসাধারণ। হাওড়া রেল স্টেশন থেকে রাত্রিবেলায় ট্রেন ছাড়ার পরে আপনারা রাত্রিবেলার মধ্যে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জজপুর, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এই স্টেশনগুলো অতিক্রম করবেন। ভোর 5:55 ভুবনেশ্বরে পৌঁছানোর সময় এবং সকাল 6টাতে ভুবনেশ্বর ছাড়ার সময়। আর একটু পরেই আসবে চিল্কা লেক। খুর্দা রোডের পরে বালুগাঁও নামক একটি রেল স্টেশন আসবে। সেই রেল স্টেশনের পরেই আপনারা যখন ট্রেনের যেই ভূমিকে যাচ্ছেন তখন বাম দিকে তাকালে চিল্কা লেকটি দেখতে পাবেন। চলুন এই বর্ষার মরশুমে চিল্কা লেকের অসাধারণ রূপটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিল্কা লেকের এই অপরূপ সৌন্দর্য দেখে আপনাদের কেমন লাগলো। 6 জুলাই 2025
5 জুলাই আমরা কলকাতা থেকে হাওড়া থেকে আমাদের দক্ষিণ ভারতের উদ্দেশ্যে আমরা রওনা দেওয়া শুরু করেছিলাম। এখানে পেয়ে গেছি আমার ভাই মিস্টার গৌরব সেনবাবুকে এবং স্যার শ্যামল সেনবাবুকে। রাত্রেবেলায় ঘুম কেমন হয়েছিল? খুব সুন্দর। আচ্ছা, আর এখানে কোনো অবাঞ্ছিত কোনো রকমের ভিড় পাওয়া হয়েছিল কি হয়নি? সেই কারণে এমনিতেই দেখছি যে কামরা একদমই সব কিছু ঠিকঠাকই আছে। স্যার রাত্রেবেলা ঘুম কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, স্যারের এদিকে এখানে সাইড লোয়ার এবং সাইড আপার এখানেই দুজন ওনারা আছেন। তো আমরা সিটটাকে ম্যানেজ করে ওদিকে আমি স্যারের আরএসিতে চলে গেছিলাম, আর এখানে ওনারা দুজনে গল্প করতে করতে এখানে আমাদের কনফার্ম সাইড লোয়ার আপারেই ওনারা দুজনে ছিলেন। কারণ আমরা প্রায় 2 মাস আগেই ট্রেনের টিকিটগুলো বুকিং করেছিলাম, কিন্তু শ্যামল সেনবাবু আমাদের মানে একদম অন্তিম মানে শেষ ইনক্লুড হওয়া সদস্য আর কি। তো সেই জন্য সিটটা একটু ছিল, তো সেটা যাই হোক আমাদের ম্যানেজ হয়ে গেছে। এখন আমরা সুন্দর এই সবুজ প্রান্তর দেখতে দেখতে বর্ষার রূপ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে জানিয়ে রাখি, চেন্নাই যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেসে গেলে কিন্তু আপনারা এই দৃশ্যটা মিস করবেন। চেন্নাই মেলে গেলেই আপনারা সকাল সকাল এই দৃশ্যটা দেখতে পাবেন। এক অসাধারণ রূপ এখানে চিল্কা লেকের। লেক, পাহাড় এবং সবুজের ঘন ঘটায় আস্তে আস্তে এগিয়ে যাওয়া। আচ্ছা, এই যে দক্ষিণ ভারত যে ভ্রমণ যে আমরা যে যাচ্ছি, এটা তো শীতকালে যেতেই পারতাম। বর্ষায় আসাটা যে সবুজ যে রূপ যে দেখতে পাওয়া যাচ্ছে, এটা সম্বন্ধে কিছু বলো। বর্ষাকালে দক্ষিণ ভারত সারা ভারতেরই একটা আলাদা রূপ আছে, সেগুলো বর্ষাকালে ফ্রেশ রূপটা দেখা যায় সুন্দর একদম। সেখানে চলতে চলতে আমি দেখাতে পাচ্ছি, দেখুন পুরো সবুজের মাঝখান দিয়ে আছে। স্যার সবুজটা কেমন দেখছেন বলুন? খুব সুন্দর, খুব ভালো লাগছে। একদম একদম। চলুন বাকি আরও গল্প পরে করছি। প্রাথমিক পরিচয় তো গৌরব সেনবাবু ভাইয়ের সাথে এবং শ্যামল সেনবাবুর সাথে করালাম। তবে ওনারা দুজন কিন্তু কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই হয় না, ওনারা সেম টাইটেলটা একই হতে পারে, কিন্তু ওনারা দুজন আলাদা জায়গা থেকে। আপনার বাড়ি? আমার বাড়ি এন্টালি পটেল রোড। আচ্ছা, আর স্যার আপনার বাড়ি? ডানলপ। চলুন আমি এরপরে আরেকজন সদস্যের সাথেও আপনাদের পরিচয়টা করিয়ে নিই। যা হ্রদটি, আপনারা যে চিল্কা হ্রদটি দেখলেন, এটা গঞ্জাম জেলাতে অবস্থিত। বহু পর্যটক আছেন যারা পুরী থেকে কন্ডাক্টর ট্যুরে চিল্কা দেখার জন্য চলে আসেন। আর এই হচ্ছে আমাদের কোচ M2, দুখানা থার্ড এসি ইকোনমি কামরা ছিল, একটা M1 একটা M2, আর বাকি ছিল B1 B2 B3 B4 B5। এই হলো আমাদের M2 কোচখানি। আর একটু পরেই দুপুরবেলায় আমরা বিশাখাপত্তনম পৌঁছে যাব। এখানে মানবেন্দ্র ভট্টাচার্যবাবু স্যারকে পেয়ে গিয়েছি। স্যার সুপ্রভাত। আচ্ছা, এখানে আপনাদের সাথে আমার আরেক সদস্য, আমার আরেক ভ্রমণ সদস্যর সাথে আমি পরিচয় করিয়ে দেবো। স্যারের সাথেও আমার 1-1.5 মাস আগে কথা হচ্ছিল, তারপরে উনি বললেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে তোমার সাথে যেতে চাই। তো আজকে উনি একাই এসছেন, স্ত্রী বিশেষ কারণবশত আসেননি। তো ওনার আসার পরে ওনার সঙ্গে কালকে তো রাত্রেবেলার বেশি পরিচয় করানো হয়নি। এখন আমরা এই রেলপথে যেতেই পরিচয়টা সেরে ফেলবো। স্যার, আপনি রেল বিভাগের কর্মের সঙ্গে যুক্ত ছিলেন? আমি রেল বিভাগের কর্মের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, আর তাহলে রিটায়ারমেন্ট কোন বছরে হলো? আমি রিটায়ার করেছি 2017 সালে। 2017। তাহলে তো ভারতবর্ষের অনেক জায়গায় ঘোরা হয়েছে। তাহলে সেরকমভাবে ইয়ে হয়নি, কারণ আমি শেষের দিকে যেখানে ছিলাম সেখানে মানে ঘোরার ইয়েটা মানে কি বলে ছুটি ছাটা পাওয়ার খুব প্রবলেম ছিল। আচ্ছা। আর প্রথমের দিকে আমি ঘুরেছি, তখন আমি ইন্সপেক্টর ছিলাম। আপনি আছেন 2 টায়ার এসিতে আছেন, তো রাত্রেবেলায় ঘুম কেমন হলো? ওই তো মানে কোনো অসুবিধা নেই, হয়নি। আর কোনো অবাঞ্ছিত ভিড়ও কোনো আছে? কোনো রকম কিছু অবাঞ্ছিত ভিড় আছে। নমস্কার, ধন্যবাদ। ডাল, মাছ, তরকারি, এক্সট্রা রাইস। মাছ ভাতের মূল্য 160 রুপিস, এগ মিলের মূল্য 140 রুপিস এবং চিকেন মিলের মূল্য 160 রুপিস। এরকম পাহাড় দেখতে দেখতে পর্বতমালার অংশ দেখতে দেখতে আপনারা আপনাদের লাঞ্চটা সম্পূর্ণ করবেন। দুপুরবেলায় আমরা বিশাখাপত্তনম পার করেছি, অতিক্রম করেছি। এখন বিকেলবেলায় একটু আগে টুনি অতিক্রম করলাম, আর এইভাবেই আমরা অন্ধ্র উপকূল অতিক্রম করছি। সন্ধ্যা রাত্রের দিকে বিজয়ওয়াড়া আসবে। চলুন এখন এখানে
চিকেন পকোড়ার স্বাদ নেওয়া যায়। সন্ধ্যা 8টার সময় রাজামন্দির রেল স্টেশন আমরা অতিক্রম করছি। ট্রেন প্রায় 3 ঘন্টা লেটে চলছে। এখানে 4:55 আমাদের পৌঁছানোর কথা ছিল, এখন রাত্রি 8টার সময় আমরা এটা অতিক্রম করছি, অর্থাৎ প্রায় 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে। হাওড়া থেকে 567 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজামন্দির রেল স্টেশন। রাজামন্দির রেল স্টেশন আপনারা যখন এসে পৌঁছবেন, ট্রেনের বাম দিকে বসলে আপনারা একটু পরেই ইস্কন মন্দিরটা এবং সুন্দরভাবে গোদাবরী নদীটা দেখতে পাবেন। রাজামন্দির রেল স্টেশন ছাড়ার পরেই আপনারা বাম দিকে ওদিকে দেখুন ইস্কন মন্দির দেখা যায়। এই ইস্কন মন্দিরকে অতিক্রম করার পরেই এরপরে বিখ্যাত গোদাবরী নদীর রেল ব্রিজ, সড়ক সেতু আসবে। রেল ব্রিজ এবং সড়ক ব্রিজ একসঙ্গে এখানে তৈরি হয়েছে। এখানে দেখুন ট্রেনটা পুরো কার্ভ নিচ্ছে, বাঁকছে। রাতের খাবারও 160 টাকা প্লেট। এখানে আছে রাইস, চিকেন, তরকারি, ডাল। এক্সট্রা রাইস দিতে বলেছিলাম, এক্সট্রা রাইস দিয়েছে। 160 দিয়েছে। 9:45 ডিনারটা সম্পূর্ণ করছি। 9:45 ডিনার সম্পূর্ণ করব। 7 জুলাই 2025 আমরা একটা সুন্দর সকালবেলায় এমজি সেন্ট্রাল রেল স্টেশনে এসে পৌঁছলাম। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে এসে পৌঁছলাম, যার পূর্বতন নাম ছিল মাদ্রাজ, যে জন্য ট্রেনটাকে এখনও ম্যাড্রাস মেল বলা হয়ে থাকে। 12839 হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেলে আমরা সকাল 6টার সময় পৌঁছে গিয়েছি চেন্নাই সেন্ট্রাল। 3, 4, 5 এই প্ল্যাটফর্মগুলোর সোজাসুজি আপনারা এখানে একটা লিফট পথ দেখতে পাচ্ছেন, আর এখানে আছে ওদিকে খাবারের দোকানগুলো। 5, 4, 3, 2, 1, 5 এবং 6, ওখানে 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি এই লিফট। আপনারা লিফটে উপরে উঠে আসবেন। লিফটে উপরে উঠে আসার পরে এখানে প্রিপেড এসি ওয়েটিং হল আছে। এখানে 1 ঘন্টার জন্য 35 টাকা দিয়ে আপনারা ওয়েটিং হলে থাকতে পাবেন। এখানে 35 টাকা দিয়ে আপনারা এসি ওয়েটিং হলে থাকবেন। এই হচ্ছে এসি ওয়েটিং হলটা। 5 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি লিফট ধরে উপরে চলে আসবেন। উপরে এলে 35 টাকা করে আপনাদের এখানে হয়ে যাবে। ওদিকে আছে 35 রুপিসের লাউঞ্জটাও, আপনারা ওইখানে আছে লিফটটা, এদিক থেকে আসবেন। এই হচ্ছে আমাদের নর্মাল এরিয়াটা। তাহলে আপনারা এসি লাউঞ্জে থাকলে ওদিকে থাকতে পারেন, আর যারা বিনে পয়সায় এখানে ফ্রেশ হতে চান তারা এই জায়গাটি ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ফ্রেশ হওয়ার জন্য আপনাদের কোনো রকমের কোনো টাকা খরচ হবে না। এদিকেও দেখুন কত সুন্দর স্পেস। স্টেশনের তথ্য দিয়ে দিই, এই হচ্ছে চেন্নাই সেন্ট্রালের এমজিআর চেন্নাই সেন্ট্রালের মেন বিল্ডিং। মেন বিল্ডিংয়ের ভিতরে আপনারা 1, 2, 3, 4, 5, 6, 7 এই সমস্ত প্ল্যাটফর্মগুলো দেখতে পাবেন, আর তার পাশেই অবস্থিত এখানে সুবারবান বিল্ডিং। এই হচ্ছে চেন্নাই সুবারবান টার্মিনাল। সুবারবান রেল স্টেশন, চেন্নাই মেন বিল্ডিং। মেন বিল্ডিংয়ের অপোজিট সাইডেই এদিকে আছে চেন্নাই পার্ক রেল স্টেশন যাওয়ার পথটা। এখানে আপনারা ভূগর্ভস্থ পথ ব্যবহার করে চেন্নাই পার্ক রেল স্টেশনে চলে যেতে পারেন। এছাড়া আমার এইদিকেই চেন্নাই মেট্রো স্টেশনটাও আছে। চেন্নাই মেট্রো রেলও আপনারা ধরতে পারেন। চেন্নাই মেট্রো রেলেও কোয়েম্বাডু বাস স্ট্যান্ড যাওয়া যায়। চেন্নাই পার্ক রেল স্টেশনটা কেন গুরুত্বপূর্ণ আমি মহাবলীপুরম যাওয়ার সময় বুঝিয়ে দেব। আপনারা লিফটে করে উপরে আসবেন। উপরে আসার পরেই 35 রুপিসের পার আওয়ার ওখানে আছে পেড লাউঞ্জ আছে, আর এটা ফ্রি লাউঞ্জ। স্যার গুড মর্নিং। তাহলে স্নানটা করেই নেওয়া যাক নাকি? একদম সকালে স্নানটা করে নেওয়া যাক। স্নান করে আমরা কোয়েম্বাডু বাস স্ট্যান্ড একদম ফ্রেশ হয়ে একদম ফ্রেশটা হয়ে যান। এই হচ্ছে সম্পূর্ণ জায়গা। 35 রুপিস দিয়ে আপনারা এসি ওয়েটিং হলে থাকতে পারেন। এছাড়া এদিকে নর্মাল ওয়েটিং এরিয়াও এখানে আছে। এখানে আপনাদের কোনো মানি পেমেন্ট করতে হবে না। আর এখান থেকে আপনারা চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের সামনের দৃশ্যটা অসাধারণভাবে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের সামনের অংশ। 50 রুপিস প্লেট ইডলি বড়া, 50 রুপিস প্লেট ইডলি বড়া 3 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি এখানে এই দোকানগুলো থেকে আপনারা কিনে নেবেন। চেন্নাই রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি এখান থেকে ইডলি বড়াটা আপনারা খেয়ে নেবেন। পেট ভর্তি হবেই হবে। এরপরে আমাদের গন্তব্য মহাবলীপুরম। হাওড়া থেকে আমাদের চেন্নাই যাত্রাটা সফলভাবে সম্পূর্ণ হয়েছিল। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। চেন্নাইতে আমাদের ফ্রেশ হতে কোনো অসুবিধা হয়নি। এরপরে চেন্নাই রেল স্টেশন থেকে আমরা চেন্নাইয়ের কোয়েম্বাডু বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে আমরা পন্ডিচেরি যাব, তার আগে পথে দেখে নেব মহাবলীপুরম, যার ভিডিও আগামী পর্বে আসবে।
আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য, এছাড়া আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে, আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। আমি লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।